হরে কৃষ্ণ। আজকে হচ্ছে হেরা পঞ্চম বা হারা পঞ্চম বলা হয়েছে। কিছু কিছু সম্প্রদায়, অতিবাড়ি সম্প্রদায় এটাকে হারা পঞ্চমী বলে। প্রভুপাদ বর্ণনা করেছে। হারা মানে হচ্ছে লক্ষ্মী দেবী কৃষ্ণকে হারিয়ে কৃষ্ণের দর্শন করতে গিয়েছিলেন। আর কখন কখন হেরা, লক্ষ্মী দেবী কৃষ্ণকে দর্শন করার জন্য সুন্দরাচলে গমন করে থাকে। তো হেরা পঞ্চমী সম্পর্কে আমি আজকে আলোচনা করব। চৈতন্য চরিতামৃত মধ্য লীলাতে রয়েছেন হেরা পঞ্চমী সম্পর্কে। শ্রীমন মহাপ্রভু এবং স্বরূপ দামোদর আদি সমস্ত ভক্তদের সাথে যে লীলা হয়ে থাকে। কৃষ্ণ যখন দ্বারকা ছেড়ে অর্থাৎ নীলাচল জগন্নাথপুরী ছেড়ে তিনি যখন গিয়েছিলেন, সুন্দরাচলে যাচ্ছিলেন, তখন তিনি লক্ষ্মী দেবীকে বলে এসেছিলেন আমি আগামীকালকে ফিরে আসবো। কিন্তু লক্ষ্মী দেবী কে বলে তো কৃষ্ণ চলে গিয়েছে। কৃষ্ণ সুন্দরা চলে গিয়ে 3-4 দিন আসছেন না। তখন লক্ষ্মী দেবীর ক্রোধ হয়েছে। তখন লক্ষ্মী দেবী নিজের সমস্ত ঐশ্বর্যকে প্রকাশ করে তিনি যাচ্ছিলেন। চৈতন্য চরিতামৃতে সুন্দর বর্ণনা আছে। শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণের যখন জগন্নাথের যখন রথযাত্রা অনুষ্ঠিত হয়, তখন বৃন্দাবন নীলাচল বঙ্গভূমি থেকে শিবানন্দ সেনের অনুগত্যে অনেক ভক্ত মহাপ্রভুর কাছে দেখা করার জন্য যেতেন এবং মহাপ্রভু সকলকে নিয়ে 7টি দলে বিভক্ত করে সকলকে কীর্তন করাতেন এবং মহাপ্রভু স্বয়ং নৃত্য করতেন। তো রাজা প্রতাপরুদ্র শ্রীমান মহাপ্রভুর সেবা করতেন। প্রতাপরুদ্র শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু শ্রীমান মহাপ্রভু তাকে কৃপা করেননি। তিনি একজন রাজা ছিলেন, তাই মহাপ্রভু বলছেন আমি বিষয় সঙ্গ করব না। তো তাই অনেক ভাবে সার্বভৌম ভট্টাচার্য, কাশী মিশ্র অনেক বোঝালেন, কিন্তু মহাপ্রভু বলছেন না। তখন রাজা তার পুত্রকে পাঠিয়েছিলেন, শ্রীমান মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং সেই পুত্রকে রাজা পুরুষোত্তম লিঙ্গ আলিঙ্গন করার মাধ্যমে মহাপ্রভুর কৃপা লাভ করলেন। তো এরপরে যখন রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তখন শ্রীমান মহাপ্রভু দর্শন করছেন যে রাজা পুরুষোত্তম দেব মহাপ্রভুর সম্মুখে ঝাড়ু লাগাচ্ছে। আর এইটা দেখে শ্রীমান মহাপ্রভু রাজার প্রতি খুব প্রসন্ন হয়, যে একজন রাজা হয়েও তিনি ভগবানের সেবা নিজেকে কিভাবে সমর্পণ করেছে, কত তুচ্ছ সেবা করছে। তাই তিনি রাজার প্রতি অলরেডি মানসিক ভাবে প্রসন্ন হয়েছিলেন। রাজাকে কৃপা করতে তিনি হৃদয় থেকে মন্তব্য করেছেন। পরবর্তীকালে যখন রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়, তখন শ্রীমন মহাপ্রভু প্রথমে শ্রী বলদেব প্রভুর রথের সামনে, তারপর সুভদ্রা মহারানীর রথের সামনে নৃত্য করলেন খুব। এরপরে তিনি জগন্নাথের রথের সামনে নৃত্য করতে শুরু করলেন। তিনি যখন নৃত্য করছিলেন, তখন যখন জগন্নাথ তার রথকে দাঁড় করে নৃত্য দর্শন করছিলেন শ্রীমান মহাপ্রভু। আর এইভাবে নৃত্য করতে করতে নিত্যানন্দ প্রভু নৃত্য করতে করতে তিনি ভাব বিভোর হয়ে গেছিলেন। নিত্যানন্দ প্রভুর দায়িত্ব ছিল শ্রীমান মহাপ্রভুকে কন্ট্রোল করা। মহাপ্রভু যখন কোথাও গড়ে পড়ে তখন মহাপ্রভুকে ধরা। কিন্তু শ্রীমান নিত্যানন্দ প্রভু কীর্তন করতে করতে ভাব বিভোর হয়ে পড়ে। আর তিনি এভাবে নৃত্য করতে করতে যখন ওখানে যান, আপনার রাজা পুরুষোত্তম দেব তার কিছু পরিচারিকদের নিয়ে ওখানে অবস্থান করছিলেন। তখন শ্রীমান মহাপ্রভু কি করলেন, ওখানে গিয়ে নৃত্য করতে করতে রাজা পুরুষোত্তম দেবের কাছাকাছি গিয়ে পড়তে যাচ্ছিলেন, তখন পুরুষোত্তম তাকে ধরে ফেললেন। আর এটা যখনই রাজার স্পর্শ পেয়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার চেতনাতে ফিরে এসেছেন, বাহ্য চেতনাতে ফিরে এসে তিনি তার আফসোস করছেন যে কি মূর্খের মতো কাজ হয়ে গেল, আমি একজন রাজার স্পর্শ লাভ করলাম। তো এইভাবে তিনি যখন বাহ্য প্রকৃতি, তখন রাজার প্রতি একটা ভর্সনা বিষয়ের সঙ্গ হয়ে গেল, তিনি তখন খুব ক্রোধ প্রকাশ করলেন। তখন রাজা পুরোহিত খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তখন তিনি এটা মন থেকে খুব মানে ভয় পেয়েছিলেন তিনি, কিন্তু মহাপ্রভুর এই ভর্সনাতে তিনি একটু দুঃখ মনে করেন, তিনি তার কৃপা বলে মনে করেছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ মহাশয় বলছেন, এর মাধ্যমে রাজা মহাপ্রভু তার অন্তর থেকে তিনি রাজাকে কৃপা করতে চেয়েছিলেন, কিন্তু তার বাহ্য ভক্তদেরকে সাবধান করার জন্য তিনি বাইরে থেকে ক্রোশ প্রকাশ করেছিলেন। শিলা প্রভুপাদ বলছেন, কাকে কৃপা করা যায় কাকে কৃপা করা যায় না, সেটা মহাপ্রভু এবং তার শুদ্ধ ভক্তরা বিচার করতে পারে।
কিন্তু আমাদের মতো কনিষ্ঠ ভক্তরা তা বিচার করতে পারে না। আর তাই আমরা যেন কখনো বিষয়ের সঙ্গ না করি। এই সম্পর্কে তিনি শিল মহাপ্রভু এবং শিল প্রভুপাদ আমাদের সাবধান করেছেন। তো এরপর যখন রথ চলতে চলতে যাচ্ছেন, কখনো কখনো মহাপ্রভু সামনে নৃত্য করতেন এবং নৃত্য করতে করতে যখন মহাপ্রভু রথের পেছনে চলে আসতেন, তখন রথ বন্ধ করে জগন্নাথ অপেক্ষা করতেন। আবার মহাপ্রভু যখন সামনে যেতেন, তখন মহাপ্রভু জগন্নাথের রথ আবার চলতেন। এইভাবে বর্ণনা করছে, আগে নৃত্য করে গৌর লইয়া ভক্তগণ, রথ রাখি জগন্নাথ করে দর্শন। অর্থাৎ মহাপ্রভু যখন সে রথের সম্মুখে নৃত্য করেছিলেন ভক্তদের সামনে, তখন রথ দাঁড় করে জগন্নাথ তা দর্শন করেছিলেন। তারপরে বলগন্ডি স্থানে যখন রথ চলতে চলতে পুরী এবং গন্ডিচার পাশাপাশি মধ্যস্থানে বলগন্ডি নামক স্থানে এসে রথ উপস্থিত হলেন। তখন কি করছিলেন? মহাপ্রভু নৃত্য করতে করতে বলদেব এবং সুভদ্রা মহারানী নৃত্যের সামনে চলে গিয়েছিলেন, রথের সামনে চলে গিয়েছিলেন। আর তা নৃত্য করি জগন্নাথ অগ্রে আইলা, জগন্নাথ আগে নৃত্য করিতে লাগিল। এইভাবে নৃত্য করতে করতে যখন জগন্নাথের সামনে এলেন, তখন সেই রথ দাঁড় করে জগন্নাথ রথ রাখি দেখে ডাইনে বামে, তিনি যখন রথ দাঁড় করে তখন ডাইনে বামে যে বামে ছিল বিপ্রাসন এবং ডানে ছিল নারকেল বন, যেন অভিন্ন বৃন্দাবনের মতো স্বরূপ। তা জগন্নাথ রথ দাঁড় করে ডানে বামে দর্শন করছে বৃন্দাবনের স্বরূপে। আর মহাপ্রভু এইভাবে তখন যখন রথ দাঁড় করছে, আর সেখানে নিয়ম আছে ভোগ লাগে, সেখানে অনেক প্রকার ভোগ লাগে। যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি, রাজা থেকে শুরু করে বড় ছোট সকল ভক্ত সেখানে জগন্নাথকে ভোগ নিবেদন করে থাকে। কিভাবে যুবক ভোগ নিবেদন হলো, তখন মহাপ্রভু কি করলেন, বৃদ্ধাশ্রমের পাশে তাল বৃক্ষের পাশাপাশি উপবনে গিয়ে তিনি বিশ্রাম করছিলেন। আর তখন তিনি নৃত্য করে করে তার শরীর থেকে ঘাম নির্গত হচ্ছে, তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর তিনি তখন বিশ্রাম করছিলেন। আর তখন সার্বভৌম ভট্টাচার্য পুরুষোত্তম দেবকে বলে রেখেছেন, চিন্তা করো, তোমার সাথে মহাপ্রভুর আমি মিলন করাবো। তো এইভাবে যখন মহাপ্রভু ক্লান্ত হয়ে বিশ্রাম করছেন বা ওর উপরে মস্তক ধারণ করে, আর তখন তিনি পুরুষোত্তম দেবকে বললেন যে তুমি এক কাজ করো, ড্রেস পরিবর্তন করে বৈষ্ণব বেশ ধারণ করে তিলক ধারণ করো এবং তুমি মহাপ্রভুর কাছে যাও। তখন রাজা কি করে, সমস্ত ভক্তদেরকে প্রণাম করে তাদের কাছ থেকে আশীর্বাদ নিলেন। আশীর্বাদ নিয়ে তিনি ধীরে ধীরে মহাপ্রভুর কাছে সাহস করে গেলেন, আর গিয়ে মহাপ্রভুর চরণ দাবাতে শুরু করেছিলেন। আর তখন তিনি সেখানে গিয়ে মহাপ্রভু তিনি কীর্তন করতে শুরু করলেন। তো কীর্তন করতে করতে তিনি গাইছেন, জয়তিতে ধৈকং জন্মনাবজ শ্রয়তৈরাস্পদত্রহি। এইভাবে যখন তিনি কীর্তন করছেন, আর এটা শ্রবণ করে মহাপ্রভু খুব পছন্দ হয়েছে, আরো বলো আরো বলো। এইভাবে তিনি যখন বলছেন, তিনি তখন আরো মানে এই শ্লোকগুলো বর্ণনা করতে 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 তিনি দশম অধ্যায় 31 অধ্যায় নবম শ্লোকে গিয়ে উপস্থিত হয়েছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিধীরতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি যে মরিদা জনা। এইভাবে যখন কীর্তন করছেন, শ্রীমন মহাপ্রভু খুব প্রসন্ন হয়েছেন, আরো বলো আরো বলো। এইভাবে বলতে বলতে তিনি চক্ষু মুদিত অবস্থাতে প্রেম রস আস্বাদন করতে করতে লীলাকে চিন্তন করতে করতে তিনি পুরুষোত্তম দেবকে আলিঙ্গন করেছেন। আর এইভাবে তিনি আবার বারবার পুরুষোত্তম দেবকে আলিঙ্গন করেছেন। তো এইভাবে তিনি পুরুষোত্তম দেবকে কৃপা করেছিলেন। তারপর তিনি পুরুষোত্তম দেবকে বললেন যে আমি তোমাকে তোমার স্বরূপ প্রদান করছি, তুমি এটা কাউকে বলবে না। তিনি তখন মহাপ্রভু তার দিব্য স্বরূপ তাকে দর্শন করেছিলেন। তো এইভাবে তিনি যখন পুরুষোত্তম দেবকে কৃপা করার পর তখন রাজা ওখান থেকে বেরিয়ে আসে, তখন ভক্তরা খুব আনন্দিত হয়েছে। ভক্ত তখন বলছে ধন্য ধন্য পুরুষোত্তম দেব ধন্য। তো এইভাবে তিনি রাজা কৃপা লাভ করে তারপরে তিনি সমস্ত ভক্তদের তিনি তখন রামানন্দ রায় এবং স্বরূপ দামোদরকে দিয়ে অনেক মহাপ্রসাদ প্রেরণ করেছিলেন, অনেক লক্ষ লক্ষ আইটেম প্রদান করেছিলেন, মহাপ্রভুর উদ্দেশ্যে প্রদান করেছিলেন। আর অনেক লিস্ট প্রদান করেছে, আপনার চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় 14 নম্বর পরিচ্ছেদ পড়লে সুন্দরভাবে পাবেন। এরপরে মহাপ্রভু অনেক এই সকল প্রসাদ দেখে খুব আনন্দিত হলেন, মহাপ্রসাদকে প্রণাম করলেন
এরপর তিনি যখন যে সকল ভক্তরা মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য নৃত্য কীর্তন করেছিলেন, তিনি সকলকে বসিয়ে প্রসাদ পাওয়ালেন এবং তাদেরকে সকলকে সার্ভিস করতে শুরু করলেন। কিন্তু সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছেন না, বলতে মহাপ্রভু না বসলে কি করে আমরা পেতে পারি। তখন স্বরূপ দামোদর মহাপ্রভুকে অনুরোধ করলেন, প্রভু আপনি বসুন, আপনি বসলে তবে সবাই প্রসাদ পাবে। তখন শ্রীমন মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে তিনি বসলেন এবং তিনারা সকলে মিলে প্রসাদ পেতে শুরু করলেন। এরপরে বাকি যে সকল প্রসাদ ছিল, তিনি যে সকল কাঙাল মানুষ ছিল, মানে গরিব মানুষ ছিল, তাদেরকে বিতরণ করতে বললেন। এইভাবে সমস্ত প্রসাদ পরিবেশন হওয়ার পরে, প্রসাদ পাওয়ার পর শ্রীমন মহাপ্রভু ওখান থেকে দেখছেন যে রথ আর যাচ্ছে না। তা রথ যখন যাচ্ছে না, তখন কি করলেন, রাজা পুরুষোত্তম সমস্ত ভক্তরা টানতে শুরু করেছে, কিন্তু রথ এগাচ্ছে না, যেহেতু মহাপ্রভু এখানে রয়েছে। তারপরে তখন যখন রথ চলছে না, তখন রাজা মল্ল পাঠালো। মল্লরা অনেক চেষ্টা করে টানাটানি করলো, সমস্ত শক্তি লাগিয়ে রথ একটু নড়লো না। তখন মত্ত হস্তিদেরকে এনে রথ চালনা করতে শুরু করলেন, তাতেও রথ চললো না। তো এইভাবে যখন রথ চলছে না, তখন মত্ত হস্তিদেরকে অঙ্কুশের আঘাত করছে, হস্তিগুলো পুরো একদম চিৎকার করছে আর পুরো শক্তি লাগে রথ টানছে, রথ একটু নড়ছে না। তখন শ্রীমন মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং হাসছেন। তিনি তখন বলছে, ঠিক আছে, হাতিগুলোকে সরিয়ে দাও। হাতি সরিয়ে দিয়েছে। তখন তিনি তার যে নিজের ভক্তরা ছিল, বঙ্গের ভক্তরা, সকলের হাতে রথের দড়ি দিয়েছে। দড়িকে দেওয়ার পর শ্রীমন মহাপ্রভু রথের পেছনে গিয়ে মাথা লাগিয়ে রথ ঠেলা শুরু করেছে। আর যখনই মহাপ্রভু মাথা দিয়ে রথ শুরু করেছে আর রথ পুরো একদম হড়হড় করে চলতে শুরু করেছে, তখন ভক্তরা রথের সাথে দৌড়াচ্ছে, দড়ি আর টানতে পারছে না। তো এইভাবে এক ঠেলনেতে জগন্নাথের রথ পুরোপুরি চলে গিয়েছে গুন্ডিচা মন্দির। আর সমস্ত ভক্তরা হরিধ্বনি করছে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জগন্নাথ, এইভাবে পুরো আকাশ বাকাশ মুখরিত হয়েছে। তবে ওখানে যাওয়ার পরে জগন্নাথ পাহাড় বিজয়ের পরে তিনি গিয়ে গুন্ডিচা মন্দিরে বসলেন এবং জগন্নাথ পাশে জগন্নাথ বল্লভ উদ্যানে গিয়েছিলেন মহাপ্রভু ভক্তদের নিয়ে আনন্দ এবং জগন্নাথ বৃন্দাবন লীলা বিলাস কীর্তন স্বরূপ দামোদর মহাপ্রভুর ভাব অনুসারে কীর্তন করছে প্রতিটি বৃক্ষের নিচে নিচে গিয়ে। তারপরে মহাপ্রভু সব তার গান শ্রবণ করে নৃত্য করতেন। তারপরে বক্রেশ্বর পণ্ডিতকে নৃত্য করার আদেশ দিয়ে মহাপ্রভু নিজে কীর্তন করতে শুরু করেছেন। এইভাবে তিনি যখন বৃন্দাবন নীলাচলে অবস্থান করছেন, এইভাবে অনুষ্ঠান করছে, আর রাজা পুরুষোত্তমদেব কৃপা লাভ করে এত আনন্দিত হয়েছিলেন, তিনি তখন সমস্ত ভক্ত পান্ডাদেরকে বললেন, লক্ষ্মীর এই বিজয় অনুষ্ঠান এমন ভাবে করার যেন মহাপ্রভু দেখে খুব আনন্দিত হয় আর যেন সকলে আশ্চর্য হয়ে যায়, যে এমন ভাবে লক্ষ্মী বিজয় হেরা পঞ্চমীতে এই অনুষ্ঠান উদযাপন করা হোক, এর আগে কোনোদিন হয়নি আর ভবিষ্যতেও হবে না। এইভাবে বিশাল আড়ম্বর সহকারে রাজা আনন্দিত হয়েছিলেন মহাপ্রভুর কৃপা লাভ করে, তাই তিনি এই হেরা পঞ্চমীকে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য আদেশ দিয়েছিলেন। তখন তিনি বিশাল চতুর্দলের মাধ্যমে সিংহাসনে লক্ষ্মীদেরকে বসিয়ে অনন্ত দাস দাসীকে লাগিয়ে বিশাল পুরো একদম ঐশ্বর্য প্রকাশ করে লক্ষ্মী দেবী কেবল যখন নীলাচলের বাইরে বেরিয়েছে মন্দিরের বাইরে, তখন মহাপ্রভু আর স্বরূপ দামোদর শিবাসাদি ভক্তবৃন্দ সাহিত্যে দাঁড়িয়ে মহাপ্রভু সেই সময় লীলা দেখছেন এবং স্বরূপ দামোদর মহাপ্রভু জিজ্ঞাসা করছে হারা পঞ্চমী সম্পর্কে বলার জন্য এবং গোপীদের ভাব লক্ষ্মীদের ভাব সম্পর্কে বর্ণনা করার জন্য। এইভাবে যখন বর্ণনা করছেন আর অনেক সুন্দর তত্ত্ব রয়েছে, রাধারানীর ভাব, ব্রাহ্ম ডায়না, তারপরে তার যে অনেক প্রকার স্বভাব সম্পর্কে বর্ণনা করেছেন স্বরূপ দামোদর মহাপ্রভু। আরো বলে ভাবে কীর্তন শ্রবণ করছেন। আর এদিকে তখন শিবাস ঠাকুর উঠে বলছেন, আমার লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যবান, বৃন্দাবনে কি আছে, বৃন্দাবনের লাদা পাতা গাছ গাছ এই সব ছাড়া আর কিছু নাই, গাই ছাড়া আর কিছু নাই, কিন্তু আমার লক্ষ্মী দেখেন কত ঐশ্বর্য। যেহেতু নারদ মুনির ভাবে শিবাস ঠাকুর, তখন ভক্তরা ঠাট্টা করে বলছে, শিবাস তুমি আর এই নারদ ভাব গেল না, বৃন্দাবনের ঐশ্বর্যের কাছে তোমার এই লক্ষ্মীর ঐশ্বর্য তুচ্ছ। বৃন্দাবনের গোপীদের যা রয়েছে সেখানে লক্ষ্মী দেবীর তুচ্ছ তৃণের সমান। এইভাবে লক্ষ্মী দেবীকে নিয়ে তার দাসীরা কি করছেন, সমস্ত কৃষ্ণের প্রিয় সেবকদেরকে কোমরে দড়ি দিয়ে লক্ষ্মী দেবীর সামনে ফেলছে এবং লক্ষ্মী বলছে তাদেরকে ভর্ৎসনা করছে, তাদেরকে টাকা দণ্ড দিচ্ছে। এইভাবে খুব সুন্দর লীলা অভিনয় করেছে আর মহাপ্রভু দেখছেন, আনন্দ লাভ করছেন। তারপরে মহাপ্রভু খুব সুন্দরভাবে নৃত্য কীর্তন শুরু করলেন। তার নৃত্য কীর্তন করার পর এবং পান্ডারা গিয়ে জগন্নাথের রথ ভাঙাভাঙি অনেক কিছু অনুষ্ঠান। এরপরে মহাপ্রভু পুরো কীর্তন করতে শুরু করেছিলেন, নৃত্য করতে শুরু করেছিলেন, ভক্তরা কীর্তন করছে। এইভাবে 3 প্রহর ধরে কীর্তন চলছে, মহাপ্রভু দণ্ড নৃত্য করছেন, নৃত্য আর বন্ধ হচ্ছে না। আর এদিকে সমস্ত কীর্তনীয়দের এত পরিশ্রম হয়ে গেছে, তারা আর কিছু করতে পারছে না।
তখন তিনি স্বরূপ নিত্যানন্দ প্রভুকে বলছেন, নিত্যানন্দ প্রভু ভয়ে মহাপ্রভু এই দ্বন্দ্ব নিত্য দর্শন করে তুমি আর মহাপ্রভুর সামনে আর আসে না মহাপ্রভুকে দান করানোর জন্য। তখন স্বরূপ দামোদর ধীরে ধীরে মহাপ্রভুর কানের কাছে গিয়ে বলছে, প্রভু ভক্তরা খুব পরিশ্রান্ত হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, আপনি কৃপা পূর্বক নিজেদেরকে নিজেকে একটু সংযত করে। তখন শ্রীমান মহাপ্রভু ভক্তদের পরিশ্রম দর্শন করে তিনি তার নৃত্য বন্ধ করলেন এবং সমস্ত ভক্তদেরকে নিয়ে গিয়ে নরেন্দ্র সরোবরে জলকেলি করলেন। জলকেলি করার পর সমস্ত ভক্তদেরকে লক্ষ্মীর প্রসাদ এবং জগন্নাথের প্রসাদ মন ভরে প্রসাদ সেবন করলেন। তো এইভাবে তেনারা এই লক্ষ্মী বিজয় অনুষ্ঠান, অর্থাৎ আজকের দিনে লক্ষ্মী দেবী জগন্নাথকে দর্শন করার এবং জগন্নাথকে ফিরিয়ে আনার জন্য তিনি গিয়েছিলেন। যে প্রিয়া কৃষ্ণ যদি যদি প্রিয়ার কাজ হচ্ছে, কোনো প্রিয়া রয়েছে যে তার প্রতি যদি বলে আসে আজকে আমি আসবো কিন্তু আসলো না, তখন তার ক্রোধ হয়ে যায়। কেউ উম, অনেক প্রকার প্রিয়ার বর্ণনা করছে, কেউ চুপকি সারে মান প্রদর্শন করে, কেউ ক্রুদ্ধ হয়ে মান প্রদর্শন করে, কেউ কখনো অভিমান সহকারে খণ্ডন করে সেটাকে উপশম করে, এইভাবে অনেক প্রকার বর্ণনা করেছে। যদিও আমার পক্ষে এই সমস্ত শ্লোক দিয়ে বলা অসম্ভব, আমি অজ্ঞান মানুষ, অজ্ঞ। আপনারা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 14 পরিচ্ছেদ পড়বেন, অর্থাৎ মধ্যলীলার 14 পরিচ্ছেদে খুব সুন্দর ভাবে হেরা পদ্ধতির বর্ণনা আছে, আপনারা ওখান থেকে সমস্ত কিছু জানতে পারবেন। সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ।